প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে বা যত ঝামেলা হয়েছে এটা না করে যদি চুপচাপে মিটমাট করে নিতে এত কিছু হইতো না। পাচ্ছি না আমরা বাক স্বাধীনতা, এখনো সমস্যা হচ্ছে, এখনো আমরা মনে হচ্ছে যে আমরা কথা বলতে ভয় পাচ্ছি, আমরা মন খুলে কথা বলতে পারছি না। খুবই ভালো লাগছে আমার স্বাধীনতা প্রথম উদযাপন, বাট আমার মনে হচ্ছে দেশ আগের থেকেই স্বাধীন, এই নতুন করে 2024-এ স্বাধীন, এটা কোনো স্বাধীনতা বলতে কিছুই না। অনেক ভালো লাগছে। আইন শৃঙ্খলা যারা প্রশাসনের দিক দিয়ে খুব শান্তিপূর্ণভাবে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছে। ইভেন হচ্ছে রাস্তাঘাটও ফাঁকা ছিল। স্বাধীনতা কিরকম পেলাম আমি জানি না। আমরা আমরা চাচ্ছি যে যেটা আমাদের মূল স্বাধীনতা সেটাকে আমাদের ধরে রাখতে হবে। ৩০ লক্ষ মা বোনের বা শহীদদের বিনিময়, রক্তের বিনিময়ে যে আমরা অতীত স্বাধীনতা পেয়েছি সেটাকে ধরে রাখতে হবে। আমাদের এই বিজয়ের মাসে ১৬ই ডিসেম্বর এটাকে আমরা বারবার উদযাপন করতে চাচ্ছি এবং এটা গণতান্ত্রিক দেশ। আমরা চাচ্ছি যে যে সরকারই আসুক না কেন আমাদের বাংলাদেশটা যেন অক্ষত থাকে, আমাদের বাংলাদেশ যেন আমাদের সুন্দর মনোরম পরিবেশে সবাইকে নিয়ে যেন মিলেমিশে আমরা থাকতে পারি। আমি শেষ সম্পর্কে এখন বলতে চাচ্ছি না, তবে এটা জনগণ ডিটার্স করবে যে আসলে কেমন হবে বা কিরকম যাবে, কারণ বাইরের পরিবেশটা এখন খুব গরম, তো কোনো কিছু আর বলতে চাচ্ছি না, বাট সেটা জনগণ দেখবে। হ্যাঁ, বাক স্বাধীনতা এখনো রয়েছে, এখনো পাচ্ছি না আমরা বাক স্বাধীনতা, এখনো সমস্যা হচ্ছে, এখনো আমরা মনে হচ্ছে যে আমরা কথা বলতে ভয় পাচ্ছি, আমরা মন খুলে কথা বলতে পারছি না। হ্যাঁ, খুবই ভালো লাগছে আমার স্বাধীনতা প্রথম উদযাপন, বাট আমার মনে হচ্ছে দেশ আগের থেকেই স্বাধীন, এই নতুন করে 2024-এ স্বাধীন, এটা কোনো স্বাধীনতা বলতে কিছুই না। যেমন আমরা ছাত্র আন্দোলন যেটা করেছে এটা আসলে এইভাবে এত কিছু করে মানে প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে বা যত ঝামেলা হয়েছে এটা না করে যদি চুপচাপে মিটমাট করে নিতে এত কিছু হইতো না, বাট হচ্ছে বেশি মিছিল এত কিছু করা তো উচিত হয়নি। এটা জনগণ যদি শান্তি না মানে তাহলে শান্তি থাকবে না, ঝামেলা হবে, জনগণের উপর ডিপেন্ড করে। তো স্বাধীন রয়েছি বাট পুরোপুরি না, যেমন আমরা অনেক কথা বলতে চাচ্ছি বলতে পারতেছি না, বাধা এই যে যেমন আপনারা ভিডিও করতেছেন এটা পুরো নেট দুনিয়া ছড়িয়ে যাবে, তো ছড়িয়ে গেলে হবে কি যে আমাকে নিয়ে অনেক রোস্ট হবে, তারপর হচ্ছে যে অনেক আমার ফ্রেন্ড সার্কেলে সবাই আমাকে এক একটা কথা বলবে, কিরে তুই না, মানে যাই হোক এগুলো আমি বলতে চাচ্ছি না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলো।